বৃন্দাবন বিহারী লাল কি জয়। হরি বল। এই আলার নাথে এসে প্রভু করিলেন নর্তন কীর্তন, আর করিলেন আলার নাথের মাহাত্ম্য শ্রবণ। মাহাত্ম্য শুনলেন, আপনারা আলার মাহাত্ম্য জানেন সবাই, এদিকে আমি ঢুকছি না, যেহেতু আমি তত্ত্ব কথায় যাব। তো আলার নাথের মাহাত্ম্য শ্রবণ করে আলার নাথকে প্রণাম করলেন। কেন না, এটাই আদিপীঠ, যে পীঠে প্রাচীনভাবে রাধা কৃষ্ণের উপাসনা দেখা গিয়েছে, যে স্থানে আগেও রাধা কৃষ্ণের উপাসনা হয়েছে, সেই আদিপীঠটাকে প্রণাম করলেন এই শ্রীমান মহাপ্রভু। প্রণাম করে সেই স্থান থেকে প্রভু গমন করলেন। নিতাই চাঁদ সঙ্গে যেতে চাইলেন, প্রভু বললেন না নিতাই, আমি তো তোমাকে সঙ্গে নিয়ে যাব না। নিত্যানন্দ কাঁদতে শুরু করলেন, বলে প্রভু তাহলে কোনো দাসকে সঙ্গে নাও। প্রভু বললেন না, দাস নেব না। প্রভু পার্শ্বদরা বললেন দাস যদি না নাও প্রভু তাহলেও গণ্ডগোল, তুমি কাঁদবে, তুমি আছাড় খাবে, কে তোমায় ধরবে? আর যখন তুমি স্নানাদি করতে যাবে তখন ডোর কৌপিন বা কমণ্ডলু এটা ধরারও তো একজনের দরকার হবে, তাহলে সেগুলি অশুদ্ধ হয়ে যাবে যেখানে সেখানে রাখলে। প্রভু বললেন ঠিক আছে, কিন্তু আমি আমার পার্শ্বদ কাউকে নেব না, কারণ পার্শ্বদ থাকলে সঙ্গে সাধন ভজনের সমস্যা হবে, জ্বালাবে গিয়ে। প্রভু একটু বেশি কাঁদলো, একটু কম কাঁদাবে। প্রভু একটু কোনদিন খাওয়া না হলো, জোর করে খাওয়াবে। তাই পার্শ্বদ প্রভু সঙ্গে নেবেন না। সঙ্গে কে গেলেন না, কৃষ্ণদাস, সেবক কৃষ্ণদাস। এটা কিন্তু মহাপ্রভু পার্শ্বদ কৃষ্ণদাস, এটাকে এটা হচ্ছে উড়িয়া কৃষ্ণদাস। কে মানে উড়িয়া কৃষ্ণদাস, যে উড়িয়া কৃষ্ণদাস মহাপ্রভুর সঙ্গে গমন করলেন। প্রভু কূর্মতীর্থে গিয়ে বাসুদেব কুষ্টিকে উদ্ধার করলেন, কূর্মবিপ্রকে উদ্ধার করলেন। সেখান থেকে প্রভু আসলেন গোদাবরী তটে। গোদাবরীকে যমুনা মনে করেছেন, আর জঙ্গল আদিকে নিকুঞ্জ বন আদি। আর প্রভু বারবার বলছেন বলো বলো ব্রজের ধেনু, কোথায় আমার কালা কানু? ওগো বংশী বট বলো, বংশীধারী কোথায় গেল? বলো বলো গোপেশ্বর, কোথায় আমার প্রাণেশ্বর? বলো বলো গোটের রাখাল, কোথায় আমার মদন গোপাল? করজোরে মিনতি করি, মেলায় দাও বংশীধারী। কীর্তন করতে করতে প্রভু চললেন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাহিমা। আমাদের যে হরিনামের ধারা, প্রভু দুটি নাম প্রচার করেছেন। আমাদের বঙ্গদেশে বা উত্তর ভারতে যে নামটি প্রচার করেছেন সেটি হচ্ছেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম কোন গ্রন্থের নাম? মা এর আগেও পাঠে বলেছি অনেকবার। কোন গ্রন্থের নাম বলেছিলাম মনে আছে? কারোর মনে নেই? কোন গ্রন্থের নাম বলো? হরে কৃষ্ণ। আগের দিন পাঠে বলেছিলাম প্রদীপ বাবুদের ওখানে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হচ্ছে কলি সন্তরণী উপনিষদের নাম। কি উপনিষদ বললাম? কলি সন্তরণী উপনিষদ। অনেকে বলেন গোলকে গোপনে ছিল, প্রভু নামিয়ে আনলো। প্রভু ভুঁইফোর কোনো মন্ত্র গজিয়ে আটেননি। অন্যান্য সম্প্রদায় দেখবেন ওই যে রাধার স্বামী মন্ত্র গজিয়ে উঠেছে ভুঁইফোর, এরকম কোনো মন্ত্র কিন্তু গৌরীয় বৈষ্ণব জগতে কিন্তু গজিয়ে ওঠেনি কোথাও। গ্রন্থের মন্ত্র এটি। কি বলেছেন মন্ত্রটা? কলি সন্তরণী উপনিষদের মন্ত্র। মহাপ্রভু মন্ত্রটি কীর্তন করলেন। মন্ত্রটি কি ছিল? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এটা ছিল মন্ত্রটি। প্রভু যখন কীর্তন করা শুরু করলেন, বেনারসের পণ্ডিত বা অন্যান্য পণ্ডিতরা বললেন চৈতন্যদেব পাপ করছেন। কেন না, মন্ত্র উচ্চারণ করছেন। মন্ত্র তো উচ্চারণের বিষয় না, মন্ত্র হচ্ছে জপের বিষয়। মন্ত্র যদি উচ্চারণ করা হয়, বীজ যদি উচ্চারণ করা হয়, তাহলে কি হয়? সে দেবতাকে উলঙ্গ করা হয়। চৈতন্যদেব কি করছেন?
না মন্ত্রটিকে বিকৃত করছেন? তখন মহাপ্রভু মন্ত্রটি উল্টে দিলেন। উল্টে দিয়ে গেলেন, মন্ত্রটি আজ থেকে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্ত্রটি প্রভু উল্টে দিয়েছে, বললেন এটি আজ থেকে আর মন্ত্র নয়, এটি আজ থেকে মহামন্ত্রে পরিণত হলো। তাহলে কোন গ্রন্থের মন্ত্র এটা? কলি সন্তরণী উপনিষদ। এই কলি সন্তরণী উপনিষদের আরো একটি মন্ত্র আছে। কি মন্ত্র? রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব প্রাজ্ঞা। দুটোই মন্ত্র। একটি প্রভু উত্তর ভারতে প্রচার করেছেন, আর একটি দক্ষিণ ভারতে প্রচার করেছেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যেখানে হরে শব্দের অর্থ কি? রাধা। হরে শব্দের অর্থ কি? রাধা। কৃষ্ণ শব্দের অর্থ ভগবান কৃষ্ণ। রাম শব্দের অর্থ কি? হ্যাঁ, রাম শব্দ রাম, বলুন। রাম শব্দের অর্থ দুটোই হয়। এবার এখানে তত্ত্বটির জন্য আসলাম। যদি আমরা কলিসন্তরণী উপনিষদ দেখি, কলিসন্তরণী উপনিষদে কিন্তু ধনুর্ধারী নামের কথাই বলেছে। দেখুন, যেহেতু পরের শ্লোকটা রাম রাঘব রক্ষমাম, তো কলিসন্তরণী উপনিষদে যে রামের কথা বলছেন সেটি ধনুর্ধারী রামের কথাই বলছেন। আবার যারা ধরুন রামানন্দী সম্প্রদায়, তারা কিন্তু এই রাম বলতে ধনুর্ধারী রামই ধরে নেবেন। এবং হরের শব্দের অর্থ কি? হরের শব্দের অর্থ হচ্ছে যিনি হরিকা, মানে যিনি স্বর্ণবর্ণা। হরে শব্দের অর্থ কি? হরে শব্দের অর্থ কিন্তু রাধা না, হরে শব্দের অর্থ হচ্ছে স্বর্ণবর্ণা, এবং যিনি সেই পরব্রহ্মের প্রেয়সী, বা এই পরব্রহ্মের তিনি প্রিয়তমা, তাকে হরে বলা হলো। এবার যদি রাম বলা হয়, তাহলে সে হরের আগের যে হরেটা আছে রামের আগে, তো সেটা অর্থ সীতা। কৃষ্ণ বললে সে হরেটা ধরে নেবো আমরা রাধা। আবার দেখুন, যদি আপনি মার্কেন্ডীয় পুরাণ দেখেন, মার্কেন্ডীয় পুরাণে শ্রী শ্রী চণ্ডীতে দেখতে পাবেন, যখন ব্রহ্মা দেবতারা স্তুতি করছেন, নারায়ণের স্তুতিতে বলছে দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ মাতর জগতো অখিলস্য। এখানেও হর শব্দ ব্যবহার হয়েছে। তিনিও তো যোগমায়া, তিনিও ভগবানেরই প্রেয়সী, তিনি প্রিয়তমা। ভগবানের তিন পত্নী কি কি? ভূদেবী, লীলা দেবী, মায়া দেবী, তিনজনই তারই প্রিয়তমা, তারই শক্তি, সবাই তারই শক্তি। সে লক্ষ্মী বলুন, সরস্বতী বলুন, সবাই বিষ্ণু পত্নী, বিষ্ণুরই শক্তি। বিষ্ণু ব্যতীত জগতে কোনো পুরুষই নাই, তিনি একমাত্র পুরুষ। তো সবাই তারই প্রকৃতি, তারই শক্তি। কিন্তু আমরা তো গৌরীয় বৈষ্ণব, আমাদের উপাস্য হচ্ছেন কৃষ্ণ। তাই পরবর্তীতে যখন টিকাকাররা টিকা করলেন, উমারা বললেন যে না, এই রাম ধনুর্ধারী রাম নয়। কাদের কাছে? আমাদের কাছে। এই রাম কোন রাম? না, এই রাম হচ্ছেন রামানাই ইতি রাম, মানে যিনি রাধারানীর হৃদয় বিহার করেন, যে রাধা রমন, তিনি হচ্ছেন এখানে রাম। যেটা আপনারা বললেন, যেখানে রাম শব্দের অর্থ কি? রাম শব্দের অর্থ হচ্ছেন কৃষ্ণ। রাধা রামানা ইতি রাম, যিনি রাধারানীর হৃদয় বিহার করেন, তিনি হচ্ছেন রাম। কোন রাম? না, যিনি রাধারানীর হৃদয় বিহার করেন। আমরা গৌড়ীয় বৈষ্ণব, আমাদের কাছে এখানে হরের শব্দে রাধা, আর রাম শব্দে এখানে কৃষ্ণই বিরাজ করছেন। আমাদের কাছে মহামন্ত্রটি এভাবে জপ হবে। আমরা কখনোই ধনুর্ধারী নামের স্মরণ করব না। আমরা যখন মন্ত্র জপ করবো, আমরা কি করবো? আমরা রাধা কৃষ্ণেরই স্মরণ করব। আমরা কিন্তু ধনুর্ধারী রাম সীতা স্মরণ করবো না। আমরা অন্য কারোরই স্মরণ করতে পারি না, যেহেতু আমরা গৌড়ীয় বৈষ্ণব। আমাদের পরম্পরা, আমাদের উপাস্য হচ্ছে রাধা কৃষ্ণ যুগল। আমরা অন্য কারোর উপাসনায় যাব না। মন্ত্রটি প্রভু উল্টে দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই রূপে আসলেন আমাদের কাছে। প্রভু তো অতঃপর জগন্নাথে বিলীন হলেন, এর পরেও দ্বন্দ্বটা শেষ হলো না। পণ্ডিতরা প্রশ্ন তুলে বললেন, চৈতন্যদেব পাপ করেছেন। কেন পাপ করেছেন? না, মন্ত্র কি উল্টে দেওয়া যায় নাকি?
একটা মন্ত্র তো ইচ্ছা মতো উল্টে দেওয়া যায় না। ধরুন একটা মন্ত্র, নম ব্রহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম। আমি চাই জগদ্ধিতায় কৃষ্ণায় অনুকূলায় নম। আমি তো সংযোগ করলাম মন্ত্রটার মধ্যে। মন্ত্রটা তো গ্রন্থে বেদে নাই, মন্ত্রটা আমি নির্মাণ করলাম, তৈরি করলাম। আমার তৈরি করা মন্ত্র আর বেদের মন্ত্র দুটো এক নয়। পণ্ডিতরা আবার বললেন যে চৈতন্যদেব পাপ করেছেন। কি করেছেন না, মন্ত্রটা উল্টে দিয়েছেন। ইচ্ছা মতো কি করে মন্ত্র উল্টে দিতে পারে নাকি? মন্ত্র তো ঋষিরা লিখেছিলেন, তাই না? যখনই প্রশ্নটি উঠল, মহাপ্রভুর অন্তর্ধান অন্তে রূপ সনাতন আদি এরা মরিয়া হয়ে পড়লেন গ্রন্থ খুঁজতে, যে কোথায় পাওয়া যায় এমন মন্ত্র। যেন হরে কৃষ্ণ শব্দটা আগে আছে, হরে রাম শব্দটা পরে আছে। কার কাছে খুঁজে পেলেন? রূপ সনাতন পারলেন না। কে পারলেন না? জীব গোস্বামী পাদ। কে পারলেন না? জীব গোস্বামী। কনিষ্ঠ গোস্বামী কিন্তু জীব গোস্বামী। কিন্তু গৌরীয় বৈষ্ণবদের যা দিয়ে গেছেন আমাদের বৈষ্ণব, শুধু গৌরীয় বৈষ্ণব নয়, আমাদের চতুর সম্প্রদায়ের বৈষ্ণব জগৎকে ভরিয়ে দিয়ে গেছেন পাণ্ডিত্যের দ্বারা জীব গোস্বামী পাদ। যে স্মরণাঙ্গ ভজন করছি আমরা, বা যারা করেন তারা জানেন, বা যারা উপাসনা করেছেন, অধিকাংশটাই জীব গোস্বামী পাদের দান। জীব গোস্বামী পাদ যেন ভরিয়ে দিয়ে গেছেন আমাদেরকে। রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর স্মরণাঙ্গ ভজনকে ইলাবোরেট করেছেন, আমাদের কাছে এনেছেন। তার থেকেও বেশি যদি আমাদের কাছে আরো সোজা পদ্ধতিতে কেউ নিয়ে আসেন, সেটা হচ্ছে জীব গোস্বামী পাদ, যিনি আমাদের কাছে নিয়ে আসেন। কিন্তু সরগোস্বামীর চরিত্রটা, সরগোস্বামীর জীবনীটা এবং তাদের লেখা গ্রন্থ গৌরীয় বৈষ্ণবদের উপাস্য শোনার জন্য অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এই রূপগোস্বামী পাদের লেখা যে গ্রন্থাদি, তা অবলম্বনে জীব গোস্বামী পাদ গ্রন্থ খুঁজে বার করলেন। কোন গ্রন্থ? রাধাতন্ত্র। কোন গ্রন্থ মা? রাধাতন্ত্র। মনে থাকবে কোন গ্রন্থ? রাধাতন্ত্র। এই গ্রন্থে মন্ত্রটা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী ত্রিপুরা, আর ঋষি হচ্ছেন বামদেব। বামদেব মানে শিবেরই একটা রূপ। বামদেব হচ্ছেন ঋষি, আর অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ত্রিপুরা। এবং আমরা যে মন্ত্র গুরু পরম্পরায় পাই, অষ্টাদশাক্ষরী কৃষ্ণ মন্ত্র, এই মন্ত্রটি কোন গ্রন্থের মন্ত্র? এই মন্ত্রটি হচ্ছেন সম্মোহন তন্ত্রের মন্ত্র। কোন গ্রন্থ বললাম মা? সম্মোহন তন্ত্রের গ্রন্থ। এই মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী দুর্গা এবং ঋষি হচ্ছেন বামদেব, গোপাল দেবতা। বৃন্দাবনের যে অপ্রাকৃত মদন, অপ্রাকৃত কামদেব, কামদেব হচ্ছেন প্রাকৃত, যিনি রতির স্বামী কাম, তিনি হচ্ছেন প্রাকৃত। সেই কামকেও যিনি কামের ফাঁদে ফেলে দেন, সেই বৃন্দাবনের অপ্রাকৃত মদন, অপ্রাকৃত কাম, যিনি প্রাকৃত কাম নন, তিনি অপ্রাকৃত কাম। অপ্রাকৃত কাম কাকে বলে? ওটা আমরা রামানন্দ রায় সংবাদের মাঝখানে ঠিক আস্বাদন করবো আস্তে আস্তে, এখন বলে বুঝতে পারবেন না। ওটা আমরা ক্রমাগতভাবে এগোবো আস্তে আস্তে। গৌরীয় বৈষ্ণব এখানেই মেরুদণ্ডটি পেলেন, যে মন্ত্র গ্রন্থে রয়েছে। আর মহাপ্রভু যে গ্রন্থের খোঁজ করতে গেলেন, যেখানে ভগবান কৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হচ্ছে, সেই গ্রন্থ দক্ষিণাত্যে গিয়ে প্রভু উদ্ধার করলেন। সে গ্রন্থের নাম কি? সে গ্রন্থের নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। কি নাম মা? ব্রহ্ম সংহিতা। যে ব্রহ্ম সংহিতাতে কৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হয়েছে। যে ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকে আমরা দেখতে পাচ্ছি, ঈশ্বরঃ পরমা কৃষ্ণা সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দঃ সর্বকারণ কারণম। ভগবান কৃষ্ণচন্দ্র একমাত্র ঈশ্বর, তিনি একমাত্র পূর্ণ ভগবান। যদি ভাগবতে বলেছে চংসকলা পূর্ণস্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যে 16 কলায় পরিপূর্ণ ভগবান কৃষ্ণচন্দ্রই পূর্ণ ভগবান, কিন্তু গ্রন্থের আদিতে এবং অন্তে কথাটা বলা নেই, মাঝে বলা আছে। মাঝের শ্লোককে গ্রহণ করা সব সময় হয় না, কিন্তু ব্রহ্ম সংহিতার একেবারে প্রথম শ্লোকেই বলা হচ্ছে
ঈশ্বরः পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। সৎচিৎ এবং আনন্দময় বিগ্রহ ভগবান কৃষ্ণচন্দ্রই একমাত্র পূর্ণতম ভগবান। তিনি একমাত্র সর্বশ্রেষ্ঠ ভগবান, তার ঊর্ধ্বে আর কেউ বিরাজ করছে না। যে গ্রন্থটি মহাপ্রভু আমাদের জন্য উপহার স্বরূপে নিয়ে আসলেন, প্রমাণ করলেন সমাজের মাঝে যে কৃষ্ণের উপাসনাই জগতে শ্রেষ্ঠতম উপাসনা। ভগবান কৃষ্ণ ব্যতীত কোনো উপাসনাই শ্রেষ্ঠ নয়। কৃষ্ণ নামই জগতে শ্রেষ্ঠ নাম। কৃষ্ণ নামের ঊর্ধ্বে কোনো নামই শ্রেষ্ঠ নয়। মহাপ্রভু আমাদের সামনে এটি প্রমাণ করলেন। সংহিতা মানে লিখেছেন, যিনি লিখেছেন। আমাদের সম্প্রদায়টার নাম কি মা? ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্ম মাধ্য গৌরীয় সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়। এই সংহিতাটার নাম কি? ব্রহ্ম সংহিতা। এই পরম্পরা যেখান থেকে আমরা এসেছি, আমরা ব্রহ্ম সম্প্রদায় হইতে এসেছি। মহাপ্রভু হরিনাম কীর্তন করছেন। মায়েরা মন দিয়ে বুঝবেন, তো গল্প বলছি না, তত্ত্ব কথা বলছি। মন না দিলে, মনোসংযোগ না করলে নিদ্রা দেবী কিন্তু ঘাড়ে এসে সব ভর করবে একেবারে। বলবেন দাবন বিহারী লাল কি রাধে। শক্ত লাগছে না? তাহলে একটু সোজা করে দেবো, তাহলে গল্প কথা বলবো। হরি বল। বলবেন দাবন বিহারী লাল কি রাধে। শ্রীমান মহাপ্রভু গোদাবরী তটে দাঁড়িয়ে হরিনাম করছেন। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা। কৃষ্ণদাস বললেন, ও দেখুন প্রভু, কে একটা গঙ্গা চানে এসেছে, আর সঙ্গে কত বাজি বাজনা, সানাই নাগারা দুন্দুভি। হ্যাঁ, একটা গঙ্গা চান করতে আসলে, গোদাবরীতে স্নান করতে আসলে মানুষ কখনো এত বাজি বাজনা নিয়ে আসে? কি ভোগী রে বাবা, কি ভোগীর চূড়ামণি। এই ভোগী না হলে কখনো এত বাজি বাজনা নিয়ে কেউ গঙ্গা চান করতে আসে? হ্যাঁ, কি ভোগী রে বাবা। মহাপ্রভু বললেন, কৃষ্ণদাস, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি। দেবতাও বৈষ্ণব চিনতে পারে না, আর তুমি বৈষ্ণব চিনে ফেললে। বৈষ্ণবের বিচার করছো কৃষ্ণদাস, তার বাহ্যিক আবরণ, তার বাহ্যিক ভোগ বিলাস দেখে তাকে বিচার করে ফেললে তিনি বৈষ্ণব কিনা, তিনি ভোগী কিনা। শিবের কোলে দুর্গা বসে আছেন, পার্বতী বসে আছেন। বেত্রাসুর জন্মের আগে মহারাজা চিত্রকেতু গন্ধর্ব রূপ ধরেছেন। চিত্রকেতু গিয়ে বললেন যে, এই পাষণ্ড কোথাকার, বৈষ্ণব সেজে বসে আছো আর শিষ্যদের মাঝখানে বসে হরিকথা কীর্তন করছো, তা বউকে কোলে নিয়ে বসেছো কেন? ভোগী একটা। মহাদেব তো বৈষ্ণব, পরম শান্ত, উনি রাগ করলেন না, দুর্গা খুব রেগে গেলেন। জোরে পাষণ্ড, দুদিন গন্ধর্ব হতে পেরেছিস কি পারিসনি? মহাদেবের বৈষ্ণবতে আঙুল তুলিস তুই, মহাদেবের জ্ঞানে মহাদেবের যোগে আঙুল তুলছিস। তোর বাহ্যিক আভরণ দেখেছিস, মহাদেবের অন্তঃকরণ দেখেছিস কখনো তুই? তোর গন্ধর্ব কুলে থাকার যোগ্যতা নেই, যা তুই দস্যু কুলে, অসুর কুলে জন্ম নিয়ে যা। পতিত হলেন কিসে? না, বেত্রাসুর রূপে। বৈষ্ণব চিনিতে নারে দেবের শকতি। দেবতারা বৈষ্ণব চিনতে পারে না। আমরা কোন ছাড় মা যে আমরা বৈষ্ণবের বিচার করবো বলতো? বৈষ্ণব বিচার করতে যাবে না। বৈষ্ণব দেখলেই দণ্ডবত, ধুলায় লুটিয়ে পড়বে সদা সর্বদা। হ্যাঁ, সঙ্গ করবে অবশ্যই আচরণশীল বৈষ্ণবের। তার আচরণ ঠিক নেই, তার সঙ্গ করবে না। সঙ্গ করবে অবশ্যই আচরণশীল বৈষ্ণবের। মহাপ্রভু কীর্তন করছেন। রামানন্দ রায় ব্রাহ্মণটিকে নিয়ে জলে নেমেছেন। ব্রাহ্মণ দেবতা মন্ত্রাদি পাঠ করছেন। মন্ত্র পাঠের পরে
রামানন্দ রায় জল প্রদান করেছেন, করে বলছেন, ব্রাহ্মণ দেবতা আপনার হয়ে গেছে সব বলা, আপনার যাটা পুজো পাঠ করানোর ছিল করানো হয়ে গিয়েছে। ব্রাহ্মণ বলছেন হ্যাঁ হয়ে গিয়েছে। আপনি তাহলে উঠে যান, তাহলে আমার নিজস্ব কিছু ক্রিয়া আছে। নিজস্ব ক্রিয়া মানে রামানন্দ রায় তো শূদ্র, শূদ্রের আবার নিজস্ব কি ক্রিয়া? ব্রাহ্মণ যেখানে মন্ত্রপাঠ করিয়েছেন, তন্ত্রধারকতা করেছেন, উনি মন্ত্রপাঠ করে পুজো করিয়েই দিয়েছেন, সেখানে শূদ্র তিনার আবার নিজের নতুন করে কি উপাসনা, কি এমন উপাসনা আছে এটা ব্রাহ্মণ ওনাকে করাতে পারলেন না? কি এমন উপাসনা আছে যেটা উনি ব্রাহ্মণের সামনে বলতে পারছেন না? বলে উঠে যান, উঠে দক্ষিণান্ত করছি, নিজস্ব কিছু কাজ আছে। ব্রাহ্মণ উঠে গেলেন। কি কাজ? না যে কাজটা তখনও জগৎ জানে না, যে উপাসনাটা তখন জগতের সামনে আসেনি, যেটা ব্রাহ্মণকে বললে ব্রাহ্মণ হাসবেন যে কোন দেবতার কথা বলছে। রামানন্দ রায় চোখটা বন্ধ করে ডাকছেন, এসো প্রাণেশ্বরী, দেখা দাও, নবীনাম হেমগৌরাঙ্গীম বৃষভানু সুতাম্বরম। এসো হে হেমগৌরাঙ্গী, কৃষ্ণ বামাঙ্গে স্থিতা খঞ্জনাক্ষী দিনেত্রা, সর্ব অলঙ্কারে ভূষিতা, গজকুম্ভ সদৃষ্ট স্তন বিশিষ্টা, নিম্ন নাভি নিতম্বিনী, চারুচঞ্চরিত কেশরাশিতে বিচিত্র বেণী, তাহে চম্পকলতা বিরাজ করছে গুরুয়া নিতম্বিনী। হংসরাজ গতি যিনি, সুমন সুর চলনী, যার হাঁটাটা হাঁসের দুলকি চালের মতো, চরণে উলট রম্ভা জানযুগ শোভনী। মাতার বেননিটা এত বড় যে জানুর কাছে বারবার এসে বাড়ি খাচ্ছে, আর পেছনে গিয়ে নিতম্বে বাড়ি খাচ্ছে। বেননিটা সে বাড়ি খাচ্ছে সামনে, জঙ্ঘায় আবার পেছনে গিয়ে বাড়ি খাচ্ছে। এত সুন্দর বেননিটা চম্পক পুষ্পে সুশোভিত হয়েছে। কনক নূপুর যিনি, চরণে দুটো স্বর্ণ নূপুর খুব সুন্দর সৃঞ্জিনী করছে, যার আগমনে গোবিন্দ পর্যন্ত হর্ষান্বিত হচ্ছেন। নূপুরেরও রুনুঝুনু পরি গেল সারা, আমার নাগর উঠিয়া বলে রাই আইল। বৃন্দাবনে গিয়া রাই চারিদিকে চায়, মাধবী লতার তলে দেখে শ্যামরায়। এসো এসো বিনোদিনী প্রেমময়ী রাধা, তোমা দর্শনে গেল মম চিত্ত সাধা। নিজ পিত বাসে রায়ের চরণ ধুলি ছাড়ে, ললিতা মুচুকি হাসে কুন্দলতার আরে। যিনি এসে দাঁড়ালে স্বয়ং জগদীশ্বর 14 ভুবনের মালিক আর গোবিন্দ পর্যন্ত হর্ষিত হন, আনন্দিত হন। যিনি না থাকলে গোবিন্দ আনন্দ পান না। যার আনন্দের নামই রাধারানী, যিনি আহ্লাদিনী, আনন্দ প্রদায়িনী। হে শ্রীমতী, আমার ইষ্ট দেবী, তুমি তোমার মদন গোপাল সঙ্গে করে, হে রাসেশ্বরী, তুমি তোমার রাসবিহারীকে সঙ্গে করে একবার আমার সামনে এসে দাঁড়াও। দেখা দাও প্রাণেশ্বরী, দেখা দাও সর্বেশ্বরী, দেখা দাও, একবার সামনে এসে দাঁড়াও। অন্যান্য দিন রামানন্দ রায় ধ্যান করলে গোদাবরীতে দাঁড়িয়ে শ্রীমতী সঙ্গে সঙ্গে দর্শন প্রদান করেন। আজ আর দর্শন দিচ্ছেন না, আজ আর সামনে এসে দাঁড়াচ্ছেন না। আজ হৃদয় কদম্ব তরুমূল আলো করে জয় রাধে বলে জয়ধ্বনি দিয়ে হেমদণ্ড বাহু তুলে এক নবীন সন্ন্যাসী এসে দণ্ডায়মান। আরে এটা কি? একে তো আমি চিনি না, এর তো আমার উপাস্য নয়। আমার ইষ্টদেব তিনি তো শ্যামবর্ণ,
আমার ইষ্টদেবী তিনি হরিদ্রাবর্ণ। আর ইষ্টদেবের তো চারুচঞ্চরিত কেশর রাশি আছে, কোঁকড়ানো চুল আছে, এটা তো মোড়ানো মাথা, নেড়া মাথা। আমার ইষ্টদেবের গায়ে কত সুন্দর পীতাম্বর, এর গায়ে তো অরুণ বসন, গেরুয়া বসন। আরে আমার ইষ্টদেবের গলায় বৈজয়ন্তী মালা, আজানুলম্বিত মাল্য, আর ইনার গলায় তো সেমন নেই। ভিক্ষার জোলা, দণ্ড কমণ্ডলু, হাতে বাঁশি নেই। এটা কি? ইষ্টদেব নয় তো। ধ্যান ভেঙে গেছে। আবার চোখ বন্ধ করে ডাক দিচ্ছেন, আবার চোখ বন্ধ করে ডাকছেন। ফুল্লেন্দিবর কান্তিমেন্দু বদনম বরহাবতম সপ্রিয়ম শ্রীবৎসাঙ্কমুদার কৌস্তুভধরম পীতাম্বরম সুন্দরম গোপীনাং নয়নোৎপলার্চিততনুম গোপসংঘাবৃতম গোবিন্দম কলবিনুবাদনপরম দিব্যাঙ্গভূষং ভজে। এসো, এসো প্রাণনাথ, এসো রাসবিহারী, দেখা দাও। যার মস্তকে ময়ূর ছুরা বিরাজ করছে, যার ললাটে কস্তুরী তিলক, সর্বাঙ্গে হরিচন্দন, যিনি পদ্ম পলাশ লোচন, নাসিকাগ্রে বড় মুক্ত, স্মিতহাস্য আছে যার, গলায় ত্রিরেখা কণ্ঠ, গলে বৈজয়ন্তী মালা, পীতাম্বর পরিহিত, চরণে চরণ রেখে বামে শ্রীমতী রাধারানী পুকোফালি তাম্বুল হাতে নিয়ে দাঁড়িয়েছেন। একবার এসে দাঁড়াও, দেখা দাও। আবার কোনো মতে ছবিটা একটু এসেছিল ধ্যানে, যুগল একটু দেখতে পেয়েছিল। আবার দুটো দেহ মিলে গিয়ে একাকার হয়ে হেমদণ্ড বাহু তুলে জয় রাধে বলে দাঁড়াচ্ছে। রামানন্দ রায় বলছেন, আরে আমার যে ধ্যান ঠিক হচ্ছে না কেন, আমি ডাকছি তিনি আসছেন না কেন, আরে এ কি হলো আমার। আবার হচ্ছে, আবার একই। রামানন্দ রায় ইতস্তত হয়ে পাগল হচ্ছে, নিজের মাথার চুল ছিঁড়বেন না কি করবেন বুঝতে পারছেন। উঠে এসেছেন জলের থেকে, ইতস্তত হয়ে এদিক ওদিকে চলাফেরা করছেন, যে কি হলো আজ আমার ধ্যান লাগছে না কেন। ওদিকে সুমধুর কণ্ঠ ভেসে আসছে, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব লক্ষ্মণ, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব প্রাহিমা। কে ডাকে, কে গায় এমন মধুর কণ্ঠে, কে গায়? এ তো যেন নবকোকিল, এ যেন সেই সুর যে বংশীধ্বনিতে আকৃষ্ট হয়ে ব্রজাঙ্গনারা, ব্রজ সুন্দরীরা ছুটে যেত। এ যেন সেই সুর, সেই ডাক। সে তো নয় দেখেছিস যারে, বিমলা যমুনার পারে, এমন করে বাঁশি ধরে মজাইত গোপিকা। সেই ডাক, সেই সুর, আহা মধুরা দুটি মধুর। রামানন্দ রায় ছুটছেন, কে ডাকে, কে গায়, কে? ছুটতে ছুটতে এসে দেখলেন গোদাবরীর জলে দাঁড়িয়ে কীর্তন করছেন, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম। রামানন্দ রায় বললেন, কে তুমি? বারবার করে আমার ধ্যান ভাঙাচ্ছ। আর এই তো, এই রূপটাই তো বারবার করে হৃদ মাঝারে দেখছি।
আমার ইষ্টদেব দেবী রাধা গোবিন্দকে আমার হৃদয় আসতে দিচ্ছে না, ইনি আমার হৃদয় জুড়ে এসে দাঁড়াচ্ছেন। কে ইনি? কিনার পরিচয়? বারংবার করে আমার ধ্যান ভাঙে দিচ্ছে। কে তুমি হে সন্ন্যাসী? কে তুমি হে গৌর সন্ন্যাসী? আমার ধ্যান ভাঙালে বারংবার। কি তব পরিচয়? মহাপ্রভু নিজের পরিচয় বললেন না। মহাপ্রভু নিজের পরিচয় বললেন না, ঘুরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বললেন, এসো এসো আমার মরম সখী বিশাখা। এ তো জিজ্ঞেস করেছিল আপনার পরিচয় কি। মহাপ্রভু নিজের পরিচয় না বলে ওর পরিচয় বলছে, যে এসো এসো আমার মরম সখী বিশাখা। যেই না বলেছেন যে এসো আমার মরম সখী বিশাখা, রামানন্দ রায়ের বিশাখা আবেশ হয়েছে। আরে আরে শ্রীমতী রাধা, আরে রাধা রানী, কতদিন পরে দেখা। ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুকে আলিঙ্গন করেছেন, আর আলিঙ্গন করে দুই সখী সেই ব্রজে দেখা, নদে দেখা, দুই সখী আলিঙ্গন করে গোদাবরীর তটে গড়াগড়ি যাচ্ছেন বারংবার। রামানন্দ রায়ের পার্শ্বদরা বলছে, আরে আরে এটা কি? এ যোগী আর ভোগীর মিলন হলো কি করে? এবারটা তো ভোগী, একটা গোদাবরী চান করতে আসলে হাজারটা লোক সঙ্গে করে নিয়ে আসে রোজ। কিন্তু জম্মের ভোগী, পালকি ছাড়া এক পা হাঁটতে পারে না নিচে। আর এটা তো যোগী সন্ন্যাসী, রোজ ক্রোশ ক্রোশ হাঁটে। তো যোগী আর ভোগীর মিলবন্ধন হলো কি করে রে? এটা তো সাধারণত হয়ে থাকে না। বাবাজি মহারাজ বললেন, স্বরূপ জাগানো, স্বরূপ দেখে সবার স্বরূপ জেগে উঠেছে। মহাপ্রভুর স্বরূপটা কেমন মা? বললেন স্বরূপ জাগানো স্বরূপ। মহাপ্রভুর স্বরূপটা কেমন মা? স্বরূপ জাগানো স্বরূপ। স্বরূপ জাগানো স্বরূপ দেখে সবার স্বরূপ জেগে উঠেছে। রামানন্দ রায় কি জানতেন উনি বিশাখা সখী? না, ভুলে গেছিলেন। যেই না মহাপ্রভু বললেন এসো এসো আমার মরম সখী বিশাখা, রামানন্দ রায়ের বিশাখা ভাব আবিষ্ট হয়ে রামানন্দ রায় ছুটতে গিয়ে আরে আমার প্রাণেশ্বরী রাধা বলে মহাপ্রভুকে আলিঙ্গন করছে। শ্রীবাস পণ্ডিত জানতেন না যে উনি নারদ। মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতের পুত্র যেদিন মারা যান, মহাপ্রভু বলছেন, আরে তুমি তো আমার সেই নারদ, তুমি তো আমার নারদ। মহাপ্রভু জাগ্রত করছেন। মহাপ্রভু এমন এক অবতার মা, অবতার কৃপাময় 100 বার। গৌর অবতারের মতো করুণাময় অবতার জগতে হয় না। মহাপ্রভু এমন অবতার যিনি রূপে রসে গন্ধে স্পর্শে ভক্তদের কৃপা করেছে। যে একবার দেখেছে তার কৃপা হয়েছে, যে হরিনাম শুনেছে তার কৃপা হয়েছে। প্রভু যখন মালদায় এসেছেন রামকেলিতে, সম্রাট হুসেন শাহ বলছেন যে দেখো তো কি হয়েছে, এত বাজি বাজনা, এত ধ্বনি, এত মশালের আলো, হিন্দু জনতারা কি, হিন্দু প্রজারা কি বিদ্রোহ ঘোষণা করলো আমার বিরুদ্ধে? তো দেখে আসো তো গিয়ে। পেয়াদারা গিয়েছেন দেখতে, এত জনস্রোত। মহাপ্রভু তো 6.5 ফুটের থেকে উঁচু, লম্বা দীর্ঘকায় ব্রাহ্মণ যুবক, উন্নত স্কন্ধ, কাঁধটা চওড়া, উন্নত বক্ষ, আর আদানুলম্বিত বাহু। হাতটা যখন তুলছেন তখন 10 ফুট হয়ে যাচ্ছেন। দূর থেকেও দেখা যাচ্ছে গৌর সুন্দরকে। আর দর্শন করে পার্শ্বদরা আর ফিরছেন না, ওরাও নাম সংকীর্তন লেগে যাচ্ছে। তো যে কটা ফিরতে পেরেছেন, হোসেন শাহ জিজ্ঞাসা করলেন যে কি দেখে এলে, হিন্দু প্রজারা কি বিদ্রোহ করেছে আমার বিরুদ্ধে? বলছেন না প্রভু, আরে এক সন্ন্যাসী, সন্ন্যাসী গান গাইতে গাইতে যাচ্ছে, এক ফকির, একটা ফকির এসেছে মহারাজ,
এই ফকিরের পেছন পেছন সবাই ছুটছে, কি জানি কেন ছুটছে। হোসেন সাহেব বলছে যে ছুটছে, ও কি টাকা পয়সা লুটাচ্ছে, কিছু দিচ্ছে মানুষকে? বলছে না না, ফকির তো, পেটিকাই নেই, ঝোলাই নেই, তা দেবে কোত্থেকে? হোসেন শাহ বলছে শোনো, আমি রাজা, আমার কাছে লোকের চাওয়ার এত কিছু আছে, লোকে আমার কাছে রোজ প্রয়োজনে আসে, তাও যখন আমি রাস্তায় বেরোই আমার কাছে এত লোক জড়ো হয় না। তাহলে এই ফকিরের কাছে এমন কিছু আছে যেটা আমি রাজা হয়েও আমার কাছে না। ফকিরের কাছে এমন কিছু আছে যেটা আমি রাজা হয়েও আমার কাছে নাই। আমি দেখতে যাব ফকিরকে। বলছেন না মহারাজ, ফকিরকে আপনি দেখতে পারবেন না। কেন? বলছে হে বাদশাহ, ওখানে যাবেন তো আপনার এই বাদশাহী বালি ব্যাপারটা থাকবে না, আপনি তো রথে চলে যেতে পারবেন না, লক্ষ লক্ষ লোক তাকে ঘিরে আছে, আপনি হেঁটে যেতে পারবেন? পদপৃষ্ট হয়ে যাবেন, কত অভ্যাস নেই হাঁটা চলা করা বা ভিড়ের মধ্যে যাওয়া। তাহলে কি আমরা লেঠেল দিয়ে লোকজন সরিয়ে দেবো, আপনি ফকিরের কাছে যাবেন? হোসেন শাহ বললেন না, আমি বরঞ্চ দারোগার উপরে উঠে দাঁড়িয়ে দেখব। হোসেন শাহ প্রাসাদের উপরে দাঁড়িয়ে দেখছেন, অত লক্ষ লক্ষ লোকের ভিড়, অত মশাল জ্বলছে, অত মানুষ, আর প্রভু কাঁচা সোনার মতো গায়ের রং তো, আর তাতে লাবণ্য গ্ল্যামার ঠিকরে বেরোচ্ছে, আর ওই ওপর থেকে প্রাসাদ থেকে গৌরহরির রূপ দর্শন করে হোসেন শাহ বলছে আহা আহা, এ তো খুদাই নূর হ্যায়। যদি আল্লাহ সত্যি সত্যি মনুষ্য রূপে আসতো, তাকে বোধহয় নিশ্চয়ই ওই সচিতনয় সচিনন্দন আর গৌর হরির মতোই দেখতে হতো। মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন, উনি জানেন না যে উনি অজান্তে কত লোককে কৃপা করতে করতে বেরিয়ে যাচ্ছেন, অজান্তেই কৃপা করছেন। হোসেন সাহেব তো গিয়ে প্রণাম করছেন না, অজান্তেই গৌর কৃপা প্রাপ্ত হয়ে যাচ্ছে। এমন অবতার দ্বিতীয় হয় না গোমা। অবতারের সার গোরা অবতার, কেন না ভচিলি তারে, করি নিরে বাস, গেল না পিয়াস, আপন করো। আমরা তো নিরে বাস করি মা, কাছে বাস করি, আমরা মর্ম বুঝি না গো, আমরা মর্ম বুঝি না। বিদেশিরা মর্ম বুঝেছে, আমরা বাঙালি বুঝতে পারলাম না। বিদেশিরা মর্ম বুঝেছে, আমরা নদিয়াবাসীরা শান্তিপুরবাসীরা বুঝতে পারলাম না। ওরা তিলকমালা করে নাচলো, ওরা আকণ্ঠ প্রসাদ পূর্তি হলো, ওরা গলায় মোটা মালা পরলো, ওরা নিতাই গৌর বলে নাচলো মা, আমাদের ললাটে তিলক উঠলো না, আমাদের গলায় মালা উঠলো না, আমাদের বদনে হরিনাম আসলো না। আর অভাগা, করি নিরেবাস, গেল না পিয়াস, আপন করো। নিরেবাস করলাম গঙ্গার তীরে, কিন্তু পিপাসার জলের জন্য হাতড়ে মরছি আমরা, কিন্তু সম্মুখে জল, আমার মহাপ্রভু সম্মুখে বিরাজ করছেন। গৌর চরণে প্রীতি জন্মালো না, সিদ্ধরাজ চরণে প্রীতি আকুতি এলো না। যদি আসত গো, সহজেই উদ্ধার হয়ে যেত। যদি আসত মা, সহজেই উদ্ধার হয়ে যেত। ওই প্রীতিটা আনবার চেষ্টা করো। কখন প্রীতি আসবে? আমার তো প্রীতি আসে না। কখন প্রীতি আসবে? বললেন যাতায়াতে পীড়িত বাড়ে। যে রমণীটা প্রথম দিন ছেলের সঙ্গে তমালতলায় দেখা করতে যায়, পরের দিন যদি বাবা মা জোর করে একটা অন্য বড় লোক ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, মেয়েটাকে খুব একটা কাঁদে না। কিন্তু যে প্রেমটা মোটামুটি 5-6 বছর পেরিয়ে গিয়েছে, এবার মেয়েটার বিয়ে দিয়ে দেখা দেখি অন্য জায়গায়, মেয়ে বিষ খেয়ে মরবে, তাই না? কেন? যাতায়াতে পীড়িত বেড়েছে, প্রেমটা গাঢ় হয়ে গিয়েছে। ভালোবাসা একটি অভ্যাস, ভালোবাসা এটি অভ্যাস, একদিনে নয়। একদিন দেখেছি ভালোবেসে ফেলে, যেটা বোকামোর মতো কথা। ভালোবাসা একটি অভ্যাস, যারা করতে 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 আসে। যাতায়াতে পীড়িত পারে। যারা নিত্য হরি কথা শুনবে, যারা নিত্য গৌরলীলা কৃষ্ণলীলা শ্রবণ করবে, একমাত্র তাদের মধ্যেই কৃষ্ণ প্রেম গৌর প্রেম যাবে।
পাঠ কীর্তন যে ব্যক্তি শোনে না, তার কোনো দিন হরিভজন হবে না, হতে পারেই না। তো প্রীতি আসবে কি করে মা? তার গুণের কথা তুমি যদি না শোনো, তার লীলার কথা শ্রবণ না করো, তার রূপের বর্ণনা শ্রবণ না করো, তোমার অনুরাগ আসবেই না। কখন অনুরাগ আসবে? যখন তার কথা তুমি শ্রবণ করবে। ওই রুক্মিণী দেবী লিখছেন না পত্রে, যে আমি আমার গ্রামের ব্রাহ্মণের, নগরের ব্রাহ্মণদের মুখে আপনার রূপের কথা, লীলার কথা, গুণের কথা, পরাক্রমের কথা শ্রবণ করে আমি আপনার চরণে নিজেকে নিবেদন করে দিয়েছি। শুনেই তো প্রেম এসে গেছে। শ্রীমতী রাধারানী শুনেই প্রেম এসে গেছে। নামেই এত প্রীতি, লীলা শ্রবণেই এত প্রীতি। যত তার গুণ শুনবে, যত তার লীলা শ্রবণ করবে, প্রীতি আসতে বাধ্য। না শ্রবণ করলে প্রীতি কোনোদিনই আসবে না। মহাপ্রভু এমন অবতার, যিনি রূপে, রসে, গন্ধে, স্পর্শে ভক্তদের কৃপা করতে করতে গমন করছেন। কৃপা প্রাপ্ত হলেন রামানন্দ রায়। অন্তরের সত্তা, বিশাখা সত্তাটি জাগ্রত হয়েছে। এসো এসো আমার মরম সখী বিশাখা। দৌড়ে গিয়ে গৌরাঙ্গকে জড়িয়ে ধরেছেন, গড়াগড়ি দিচ্ছেন বারংবার গোদাবরীর তটে। বসো বসো, কহ রায়, সাধ্য তথ্য সার। রামানন্দ রায় দেখছেন জড়িয়ে ধরেছে বটে, একে রাধা বললাম বটে, এর মধ্যে কৃষ্ণ দেখলাম বটে, কিন্তু একে দেখতে তো পুরো মায়াবাদী সন্ন্যাসীর মতো। মহাপ্রভু তো পরম্পরাগত ভাবে ত্রিদণ্ডী স্বামী। গায়ে তো আমাদের মতো সাদা বসন নেই, গেরুয়া বসন আছে। আমাদের মতো ঊর্ধ্বপুণ্ড বৈষ্ণবদের তিলক নেই, ত্রিপুণ্ড আছে। উনি তো ভারতী স্বামীর কাছে দীক্ষা হয়েছে। তাহলে বাবা যে ফটোগুলো দেখি, ফটোগুলো বানানো ফটো, মিথ্যা ফটো। মহাপ্রভু কখনোই এরম তিলক করতেন না, কারণ মহাপ্রভুর গুরু পরম্পরা হচ্ছে ভারতী স্বামী। আমাদের তিলকগুলো কোথার থেকে এসছে না? পরবর্তীতে এসছে। অদ্বৈত প্রভুর পুত্রদের থেকে, নিত্যানন্দের পুত্রের থেকে, বিশেষ করে রূপ সনাতন আদি যারা আমাদের মধ্যে তিলকের প্রচলনগুলি নিয়ে এসেছেন, তাদের থেকে আমাদের মধ্যে নেমে এসেছে ঊর্ধ্বপূর্ণ তিলক। শ্রীমান মহাপ্রভু কে দেখে রামানন্দ রায় তিনি মনে করলেন যে আরে একে যে আমি একেবারে কৃষ্ণ ভক্তির কথা বলবো, এ দেখতে তো মায়াবাদী সন্ন্যাসী মতো। রামানন্দ রায় বললেন, একে সন্ন্যাসী তাহে বিপ্রবর, মরে ছলনা না করো, বলি করো জোর। একে তো তুমি বিপ্র ব্রাহ্মণ, আমি জাতিতে শূদ্র, তার মধ্যে তুমি সন্ন্যাসী, আমি গৃহস্থ ভোগী, আমার ছলনা কেন করছো? রাজহংস হয়ে কাকের কাছে দুধের সন্ধান নেবে? কাক ময়লার সন্ধান জানে, দুধের সন্ধান জানে না। আমি গৃহস্থ, আমি শূদ্র, আমি ভোগী, আমি তোমায় কেমন করে ধর্ম উপদেশ করতে পারি? আমি তো কাক, তুমি তো হংস। প্রভু বললেন, কিবা বিপ্র কিবা ন্যাসী, শূদ্রে কেন নয়? যেই কৃষ্ণ তত্ত্বাবেত্তা সেই গুরু হয়। কিবা ব্রাহ্মণ কিবা সন্ন্যাসী, শূদ্রই বা কেন হবে না? কিবা বিপ্র, বিপ্র কাকে বলে মা? না, ব্রহ্ম জানতি ব্রাহ্মণ। কি বলছেন? জন্মনা জায়তি শূদ্রা। কিসে বলেছে? অত্রি সংহিতায়। কোন গ্রন্থ? অত্রি সংহিতা। কি বলছে? জন্মনা জায়তে শূদ্রা। ঠিক বলেছ, জন্মে সবাই শূদ্র।
জন্মে সবাই শূদ্র। সংস্কারাত দ্বিজ উচ্চতে, যার উপবিত হলো তিনি দ্বিজ হলেন, যার উপবিত হলো তিনি দ্বিজ হলেন। তাহলে উপবিতকার উপবিত সংস্কারটা হচ্ছে আগেকার দিনে যখন ছেলেরা গুরুকুলে যেতেন তখন গায়ে উপবিতটি দেওয়া হতো। উপবিতটি সংস্কার কিসের? পড়াশোনা করার। কিসের মা? পড়াশোনা করার। দেখা গেল উপবিত সংস্কার নিল, আজকে পৈতেটা নিল, আর তারপরের দিনই ব্রাহ্মণ বাড়ির ছেলে গঙ্গার ধারে বসে বিড়ি খাচ্ছে, তিনি কিন্তু ব্রাহ্মণ নন, কদাপি তিনি ব্রাহ্মণ নন, হতে পারে না। জন্মনা জায়তে শূদ্রা সংস্কারাৎ দ্বিজ উচ্চতে। সংস্কারাৎ, সংস্কার করা মানে গায়ে সুতো জড়ানো নয়, সংস্কার করা মানে অন্তঃকরণের সংস্কার, সাম দাম ইত্যাদি যার মধ্যে বিরাজ করছে। সংস্কারাৎ দ্বিজ উচ্চতে। বেদ পাঠেদ ভবেদ বিপ্র, যিনি বেদ পাঠী, যিনি নিত্য বেদ পাঠ করেন বা তখন যারা পড়াশোনা করতেন, বেদ পাঠেদ ভবেদ বিপ্র, যিনি বেদ পাঠ করছেন তিনি বিপ্র হলেন। বা বেদের যেটি সর্বোচ্চ মন্ত্র গায়ত্রী জপ যিনি নিত্য করেন তিনি বিপ্র। গায়ে পইতে আছে, স্বস্তি বাচন করতে গেলে দাঁতটা ভেঙে বাইরে খুলে আসছে, মুখে হিন্দি গান আওড়াচ্ছে, তিনি কখনোই বিপ্র নন, তিনি কখনোই বিপ্র নন। গায়ে উপবিত সংস্কার আছে, আমার বাড়ি পুজো করতে এসে সংস্কৃত ব্যাকরণের 15টা ভুল বলছে, কখনোই তিনি বিপ্র হতে পারেন না। অবশ্যই তার পাণ্ডিত্য থাকতে হবে, মানে কখনোই তিনি বিপ্র নন। ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, যিনি সেই ব্রহ্মকে জানছেন বা উপাসনা করছেন তিনি ব্রাহ্মণ। আবার কোন কোন শ্লোকে দেখছি আমরা যেখানে বলছেন যে ব্রাহ্মণের ঔরসে, ব্রাহ্মণীর গর্ভে যার জন্ম হয় তাকে ব্রাহ্মণ বলা হয়। কি বললাম? ব্রাহ্মণের ঔরসে, ব্রাহ্মণীর গর্ভে যার জন্ম হয় তিনি ব্রাহ্মণ হন। তাহলে এই ব্রাহ্মণ কি প্রণম্য? হ্যাঁ, অবশ্যই প্রণম্য। কিন্তু মহাভারতে ভীষ্মদেব যুধিষ্ঠিরকে বলছেন যে যুধিষ্ঠির, যদি ব্রাহ্মণ শূদ্রবৎ আচরণ করেন, মানে ব্রাহ্মণ কুলে জন্মালেন, দেখা ব্রাহ্মণ কুলে জন্মে মুদিখানার দোকানে কাজ করছে, তাকে কি বলা হবে? তাকে ব্রাহ্মণ শূদ্রা। তিনি ব্রাহ্মণ হয়ে শূদ্র, তিনি ব্রাহ্মণ নন, তাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। এমনকি ভীষ্মদেবের কথা মহাভারতে দেখবেন লেখা আছে, এমন ব্রাহ্মণকে যদি শ্রাদ্ধের সময় পংক্তিতে বসানো হয়, মানে পঙ্গদে খেতে ডাকা হয়, এমন ব্রাহ্মণ যদি প্রসাদ পেতে বসেন তাহলে পুরো পংক্তিটাই দূষিত হয়ে যায়, যে পুণ্যবলটা আছে সে পুণ্যবল বিনষ্ট হয়ে যায়। ব্রাহ্মণের কুলে জন্মে শূদ্রের ন্যায় আচরণ হেনকারী ব্রাহ্মণ বংশজাত পুত্র যদি শ্রাদ্ধর সময় ব্রাহ্মণ ভোজনের পংক্তিতে বসে, একে পংক্তি দূষিত ব্রাহ্মণ বলা হয়েছে। মহাভারতের ভীষ্ম পর্বে দেখবেন, যুধিষ্ঠির এবং ভীষ্মের প্রশ্ন উত্তরে আমরা এটি মহাভারতে পেয়ে থাকি। কি বলা হয়? একে পংক্তি দূষিত ব্রাহ্মণ বলা হয়েছে শাস্ত্রে। এই যে আমাদের মধ্যে যে আচরণটা, যে অনিষ্ঠার পঙ্গদে অনিষ্ঠাই বসবেন, নিষ্ঠার পঙ্গদে নিষ্ঠাই বসবেন, এটা কিন্তু অনিষ্ঠাকে অপমান করার জন্য করা হয় না। মন দিয়ে বুঝবেন মায়েরা, রাগ করবেন না কেউ। অনেকে রেগে যান যে তাহলে আমরা কি ভক্ত নই, তাহলে আমরা কি সম্মানীয় নই? না, বিষয়টা এটা নয়। এখানে সম্মান অসম্মানের কোনো প্রশ্নই উঠছে না। এখানে বিষয় হচ্ছে মর্যাদার। কিসের? মর্যাদা। যখনই বৈষ্ণব পঙ্গদে, তিলকমালাধারীদের পঙ্গদে, প্রসাদ ভোজীদের পঙ্গদে অনিষ্ঠাভোজী প্যান্ট পরা কোনো ব্যক্তি, যিনি সাধু বেশটায় নেই, যার তিলকমালা নেই, যিনি স্বরূপটাতে নেই, তিনি গিয়ে বসলেন, পুরো পংক্তিটা দূষিত হয়ে গেল, ওটা কিন্তু আর বৈষ্ণব পঙ্গদ হলো না। এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। এটা আমার কথা নয় মা, এটা শাস্ত্রের কথা।
এবার এখন কি হয়, আমাদের সমাজের যেহেতু এগুলি অবক্ষয় হয়ে গিয়েছে, আমরা সেই আন্দাজে আর মেনটেন করতে পারি না। কিন্তু শান্তিপুরে এই বিষয়টা খুব কম, কিন্তু আপনি নবদ্বীপ ধামে যান বা বৃন্দাবন ধামে যান, এটা কড়াকড়ি কিন্তু খুব বেশি। এবার এটা আমি আগেও বলেছিলাম যে ধাম তখনই ধামের গরিমা ফেরত পায় যখন ধাম ধামের ন্যায় আচরণ করে। ধাম মানে কারা? ধামবাসীরা। ধামবাসী কিছু তো ধাম নয়। তো ধামবাসীরা যদি ধামোচিত আচরণ, ধাম হেন আচরণ না করে, বৈষ্ণবোচিত আচরণটাকে পালন না করে, তাহলে ধাম ধামের গরিমা কিন্তু ফেরত পাবে না। 108টা ঢাক বাজালেই সেটা পরাকাষ্ঠা হয়ে, একদিন বাজালে তুমি সারা বছর বাজাতে পারবে না। তোমার আচরণই তোমার পরিচয়, বৈষ্ণবের আচরণটাই বৈষ্ণবের পরিচয়। এটা বলছে না যে বেদ পাঠের ভাবে বিপ্র, যিনি বেদ পাঠী নন তিনি বিপ্র নন। যিনি বেদ পাঠ করলেনই না, ব্রাহ্মণ বংশে জন্মালেন কিন্তু পড়াশোনা করলেন, তিনি সংস্কৃত পড়েননি, যিনি বেদ পাঠ শেখেননি, যিনি পূজা পাঠ শিখলেন না, তিনি কখনোই ব্রাহ্মণ হতে পারেন না। আবার ব্রাহ্মণ বংশে জন্মেছেন, দেখা গেল পুজো পাঠও শিখেছেন, কিন্তু লোকের বাড়ি যখন পুজো করতে যাচ্ছেন তখন ধুতি পরে যাচ্ছেন, কিন্তু অন্য সময় তাকিয়ে দেখা যাচ্ছে রাস্তার মোড়ে প্যান্ট পরে তিনি আড্ডা মারছেন। তাহলে কি বলা হবে? মহাভারতের একই জায়গায় শ্লোকে বলছে, কে বলা হয় ধর্মাভাস। কি বলা হয়? ধর্মাভাস। তাহলে বলবো যে বাবা, তাহলে আমরা যারা স্কুল কলেজে যাই বা চাকরি বাকরি করি, আমরা ওটা আপনাদের জন্য বলা হচ্ছে না। যারা এই প্রফেশনটার সঙ্গে, অকুপেশনটার সঙ্গে যুক্ত, যিনি মিষ্টির দোকানে কাজ করেন উনি প্যান্ট পরে মিষ্টির দোকানে, একটা স্বাভাবিক বিষয়। যিনি ব্যবসার সঙ্গে যুক্ত উনি প্যান্ট পরে ব্যবসা বিষয়। উনি তো বাড়ি গৃহস্থ ভক্ত, উনি তো অর্থ উপার্জন করছেন দোকানে বসে, উনি অর্থ উপার্জন করছেন শাড়ি বেচে। উনি তো আর ধর্মকে কাজে লাগিয়ে ধর্ম উপদেশ করে এই অকুপেশনটার সঙ্গে যুক্ত নন। কিন্তু যিনি এই প্রফেশনটার সঙ্গে যুক্ত, যিনি অকুপেশনটার সঙ্গে যুক্ত, যিনি ধর্মকে কেন্দ্র করেই অর্থ উপার্জন করে, যার জীবিকা ধর্মকে কেন্দ্র করেই চলে, তাহলে তোমার নতুন করে প্যান্ট পরার প্রয়োজন কি? নেই তো। আছে কি? তাহলে তুমি যখনই ধুতিটাকে পরিত্যাগ করে, তেকচ্ছ পরিত্যাগ করে চোঙ্গা পরে নিচ্ছ, তাহলে বুঝতে হবে যে ভারতীয় সনাতনী বস্ত্র তথা পরম্পরার প্রতি তোমার নিষ্ঠা নেই, তোমার শ্রদ্ধা নেই। তুমি কেবলমাত্র অর্থ উপার্জন করার জন্য তুমি ধনের উপরে অভিলাষী, তুমি ধর্মের উপর অভিলাষী নও। তো মহাভারতে ভীষ্মদেব ওই একই জায়গায় যুধিষ্ঠিরকে বলছে যে এইরূপ ব্যক্তিকে কি বলা হয় না ধর্মাভাসী। ধর্মের আভাস, ধর্ম নেই যেখানে, এইরূপ ব্যক্তিও যদি পূজা পাঠ করে তবে পূজা পাঠ নগণ্য হয়ে যায়। কারণ তিনার আকাঙ্ক্ষাটা কেবলমাত্র অর্থে, তিনি কখনোই ধর্মটিকে গ্রহণ করলেন না। ওই পোশাক ছাড়া, তিলক ছাড়া কি ভজন হয় না? হ্যাঁ হয়। কেমন হয় বলুন তো মা? দেখবেন স্কুল লেভেলের ছাত্রের নিষ্ঠা আর কলেজ লেভেলের ছাত্রের নিষ্ঠা। স্কুলের বাচ্চা বাঙ্ক মারতে পারে না, পারে কি? স্কুলের বাচ্চা বাঙ্ক মারলেও কিন্তু অনুপাতে কম হয়। স্কুলের বাচ্চাকে কি স্কুল ড্রেসের সিনেমা হলে দেখা যাবে? দেখা যাবে না। গঙ্গার ঘাটে খুব বেশি দেখা যাবে, দেখা গেলেও সংখ্যাটা কম, অনুপাতটা কম। বাজে ছেলে তো সব জায়গাতে থাকে। কিন্তু কলেজে বাঙ্কটা ওটা ন্যাচারাল, কারণ তারা সিভিল ড্রেসে আছে, তারা স্কুল ড্রেসে নেই। তাই যে মানুষটা তিলকমালা করেছেন, সাধুর বেশ গ্রহণ করেছেন, তিনি চাইলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে চায়ের দোকানের চা খেতে পারবেন কি? পারবেন না। যিনি গ্রহণ করেননি তিনি চাটা খেতে পারবেন, আর তিনি এটি করার জন্যই সাধুর বেশটাকে খুলেছেন। তিনি আচরণশীল হবেন না, তার জন্যই সাধুর বেশটাকে গ্রহণ করছেন না। সাধুর বেশ গ্রহণ করতে সমস্যা কোথায়? আমি আচরণ মানতে পারবো না, মানবো না, তার জন্যই আমি সাধুর বেশ গ্রহণ করছি না, এটাই মোদ্দা কথা। একে কি বলা হয় মা? ধর্মাভাস। একে ধর্মাভাস বলে। তো মহাপ্রভু বলছেন কিবা বিপ্র কিবান্যাসী। বেদ পাঠী হলেই যে উত্তম বৈষ্ণব হবে এমন বিষয় নয়। শূদ্রে কেন নয়?
শূদ্রও হতে পারে। যে কৃষ্ণ তত্ত্বাবেত্তা সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্বাবেত্তা তিনি উত্তম গুরু। তত্ত্বাবেত্তা কাকে বলে মা? তা যিনি কৃষ্ণ সম্বন্ধে একটু জানেন তিনি তত্ত্বাবেত্তা হয়ে গেলেন না। তত্ত্বাবেত্তা কাকে বলে না? ওই যে বললাম যে যার কাছে শীত গ্রীষ্ম সমজ্ঞান হয়ে গিয়েছে, নিন্দাস্তুতি সমজ্ঞান হয়ে গিয়েছে, তাকে তত্ত্বাবেত্তা বলে। নবম অধ্যায় গীতায় দেখবেন ভগবান অর্জুনকে বলছে তত্ত্বাবেত্তা সম্বন্ধে, যে অর্জুন, কোটি কোটি মানুষের মধ্যে একজন জ্ঞানী হয়, কোটি কোটি জ্ঞানীর মধ্যে একজন আমাকে জানতে সক্ষম হয়, কোটি কোটি আমাকে জানা ভক্তের মধ্যে একজন মত সমর্পিত ভক্ত হয়, যে আমার উপরে আত্মসমর্পণ করেছে। আর এই কোটি কোটি মদ সমর্পিত ভক্তের মধ্যে একজন গিয়ে তত্ত্বাবেত্তা হয়, যে আমাকে লাভ করে। তাহলে তত্ত্বাবেত্তা শব্দের অর্থ কি মা? না, যার কাছে নিন্দা স্তুতি সমজ্ঞান হয়ে গিয়েছে। সুদামা বিপ্র ঘরে এসে দেখলেন যে বিরাট বড় রাজঅট্টালিকা হয়ে গেছে, সুদামা বেরিয়ে আছেন, নেবেন না। সুশীলাকে বলছেন, সুশীলা তুমি তো যা চেয়েছিলে তাই পেলে, তুমি রাজঅট্টালিকা পেয়েছো, টাকা পয়সা পেয়েছো, তোমার ছেলেরা ঘোড়ায় চড়তে গেছে, আমি যা দিতে পারিনি আমার বন্ধু তোমায় দিয়েছে, তো এবার আমি যাই, আমি জঙ্গলে চলে যাই হরিভজন করতে। সুশীলা কাঁদছেন, যার জন্য সব চাইলাম তিনি যদি না থাকেন তাহলে সংসারটা নিয়ে কি করব? আপনি যদি না থাকেন তো বাড়িটা নিয়ে আমার কি হবে? গদাধরের মতো যে প্রভু, হ্যাঁ নীলাচল বিহারী, বৃন্দাবন বিহারী, তুমি সঙ্গে থাকলে তবে, তুমি না থাকলে তো আর নয়। তাহলে সবটাই ফাঁকা, নালে কোনোটারই কোনো দাম নেই। শিষ্য গঙ্গা স্নান করতে গেলেও চাই কি না গুরুর সঙ্গে যাব। একা গঙ্গা স্নানের মাহাত্ম্য শিষ্যের কাছে নেই। শিষ্যের উত্তম আদর্শ বা উত্তম ভাব কোনটা? যে না, গঙ্গা স্নানও গঙ্গা স্নান, পুণ্য স্নান কখন? না, গুরুর সঙ্গে স্নান। এটা শিষ্যের উত্তম ভাব, পরাকাষ্ঠা ভাব, উত্তম স্থান এটা অধিকার করে। খুব সুন্দর ভাব এটা। ঠিক তদ্রূপ এই রামানন্দ রায়কে মহাপ্রভু বলছেন যে রামানন্দ রায় কিভাবে প্রতিমান্না শিশুদ্রে কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্বাবেত্তা সেই গুরু হয়। যিনি আচরণশীল, যিনি সর্বত্যাগী, যিনি শূদ্র বংশে জন্মেও ব্রাহ্মণ হইতে বেশি হরিনামে আকর্ষিত, যিনি হরিকথায় পারদর্শী, যিনি আচরণশীল, যিনি নিজ হস্তে মন্দির মার্জনা করেন, রন্ধন করেন, ঠাকুর শৃঙ্গার করেন, অর্চনাদি করেন, বন্দন করেন, যিনি নিজে করে জগৎকে শেখান। গুরু অষ্টকমের চতুর্থ শ্লোক, প্রথম শ্লোক কি বলছে? সনাতন গোস্বামী পাদ, সংসার দাবানলে দগ্ধ জগজন ত্রাণ হেতু করুণার মূর্তি জিহন কল্যাণ গুণের জিহ জলধি অপার বন্ধ সেই গুরুপাদ পদ্ম ভক্তির সার। সেখানে সংসার সাগর থেকে উদ্ধারের কথা বললেন। ঠিক আস্তে আস্তে এগোচ্ছেন। চতুর্থ শ্লোকে এসে কি বললেন? না, যিনি নিজ হস্তে হরি মন্দির মার্জনা করেন, হরির শৃঙ্গার করেন, হরিকথা কীর্তন করেন, হরিকথা শ্রবণ করেন, মানে সারাদিনের 24 ঘন্টার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় যিনি কোনো না কোনো রূপে নববিধা ভক্তির একটা না একটা যাজন করছেন। কোনটা করছেন এটা বড় কথা নয়, যদি একটা না একটা ভক্তি অঙ্গ যিনি যাজন করবেন, হয় শ্রবণ করবেন, নয় কীর্তন করবেন, নয় অর্চন করবেন, নয় বন্দন করবেন, নয় শৃঙ্গার করবেন, কিছু না হলে স্মরণ করবেন, যার মধ্যে কোনো না কোনোটা বিরাজ করছে। আর দাস্য তো গুরুদেবদের মধ্যে এমনি বিরাজ করে, না হলে তো তারা গুরু পজিশনটা দিয়ে আসতে পারতেন না। তো নববিধা ভক্তির যিনি কোনো না কোনোটা যাজন করবেন সারাক্ষণ, তিনি গুরু পদে বসার যোগ্য। যিনি যাজন করেন না, তিনি নিজেই আচরণশীল নন, তিনি কেমন করে গুরুদেব হবেন? মহাপ্রভু এটাই রামানন্দ রায়কে বলতে চাইছেন, যে রামানন্দ রায় গুরু তো তিনি, যিনি তত্ত্বাবেত্তা,
যিনি অখণ্ড হরিনামে যুক্ত, হরিকথায় যুক্ত, হয় শ্রবণ করান নয় শ্রবণ করেন। যেটা নারদজি ভাগবতমে আমরা দেখছি যে চতুষ্কুমারকে বলছেন যে আমি ভক্তি দেবীকে আর জ্ঞান বৈরাগ্যকে দিয়ে কার দ্বারা হরিকথা শোনাবো? আপনাদের মতো উত্তম বক্তা জগতে আর কে আছে? আপনারা সনক, সনাতন, সনন্দন, সনত কুমার একজন বলেন, বাকি তিনজন শোনেন, আবার একজন বলেন, বাকি তিনজন শোনেন। যেখানে ইষ্টগোষ্ঠী হয়, হরিকথার ইষ্টগোষ্ঠী, একে উত্তম ভক্ত বলা হয়েছে, উত্তম শ্রোতা, উত্তম গুরু বলা হয়েছে। যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। রামানন্দ রায় বললেন, প্রভু একটা কাজ করো, তে আমার সাথে আমার ঘরে চলো, সেখানে গিয়ে উত্তম হরিকথা পরিবেশন হবে, উত্তম ইষ্টগোষ্ঠী হবে, সুন্দর হরিকথা বলবো, তুমি বলবে, আমি বলবো, তুমি শুনবে, আমি শুনবো, চলো প্রভু। এখানে নদীর ধারে ঠান্ডায় গরমে দ্বীপ্রহর কালে অত্যন্ত রোদ, আর বৈশাখ মাসের তপ্ত বালুকা, পূর্বঘাট পর্বতমালা পেরিয়ে গেছেন, দক্ষিণ ঘাট পর্বতমালা পেরিয়ে গেছেন মহাপ্রভু। চলো আমার ঘরে চলো প্রভু। প্রভু বললেন, রামরায়, তোমার সোনার পালঙ্কে উঠবো বলে আমি তোমার এখানে আসিনি, তোমাকে টেনে নদীর কাদায় নামাবো বলে আমি এখানে এসেছি। আমি তোমার সঙ্গে তোমার রাজপ্রাসাদে গিয়ে রাজভোগ খাবো না, তুমি আমার সাথে ভিখারি হয়ে এই রাস্তায় এসে নামবে আজ, তার জন্য আমি তোমার বাড়ি এসেছি। ওই বলছে না যে কৃষ্ণাম বন্দে জগৎ গুরুম। কেন? কৃষ্ণ কি জগতে সবাইকে দীক্ষা দিয়ে বেরিয়েছে? না, দেননি তো। নিত্যানন্দ জগৎগুরু নিত্যানন্দ জগতে সবাইকে দীক্ষা দিয়ে বেরিয়েছেন? না, দেননি তো। এখনো তো পৃথিবীর এমন অনেক জায়গা আছে, অনেক গ্রাম, অনেক স্থান আছে যেখানে কৃষ্ণকে সবাই চেনে না। তাহলে জগৎগুরু কাকে বললেন? বললেন যার বিচার, যার বাণী, যার আদর্শ, যার দর্শন, যার ফিলোসফি জগৎকে সমৃদ্ধ করে, জগতের জন্য উপকারকারী, তিনি হচ্ছেন জগৎগুরু। তাই বললেন কৃষ্ণানন্দে জগৎগুরুম। মহাপ্রভুই আমাদের প্রধান আচার্য, যার মহাপ্রভুর শিক্ষাষ্টকম, মহাপ্রভুর শিক্ষাতেই আমরা শিক্ষান্বিত। মহাপ্রভু যদি শিক্ষা না দিতেন, এই শিক্ষা আমরা লাভই করতে পারতাম না। যেখানে পদকর্তা বলছেন যে যদি গৌর না হইত কেমন হইত, কেমনই ধরিতাম দে, রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবিশ চাতুরীসার, বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইতকার। উনি প্রধানতম আচার্য, যিনি রাধা প্রেমকে জগতের সামনে তুলে ধরছেন, মেলে ধরছেন, আনছেন আমাদের সামনে। রাম রায় বললেন, প্রভু তুমি যখন এসেছ, আমার যে আর সংসার হবে না, আমার যে আর এই হিসাব নিকাশ বিষয় আশয়ের মাঝে থাকা হবে না, এ আমি বেশ বুঝতে পেরেছি। সব শেষ করতে এসেছে তো আমার, বেশ বুঝেছি। কিন্তু আমিও তো কারোর চাকরি করি, আমি তো বিদ্যানগরের অলিখিত রাজা। আমি আজকের দিনটুকু শুধু তোমার কাছে চেয়ে নিচ্ছি। আজকের দিনটা আমি ফিরে যাই, হিসাব নিকাশ করি, হিসাব নিকাশ করে রাজার কাছে পাঠিয়ে দিই, কালকে আমি ফিরে আসবো তোমার কাছে। হরে কৃষ্ণ। এই জন্য ওটা শুরু হয়ে গেছে। ঠিক আছে, দিচ্ছি। বলবেন দাও নিহারি লাল কি শ্রীরাধে। কালকে আমি তোমার কাছে ফিরে আসবো প্রভু, কাল তুমি আমার মুখে বলিয়ে নিও। আগে বিচার করো শূদ্রের মুখে শুনবে কিনা। এসো কিন্তু রামরায়, প্রতীক্ষায় থাকবো তোমার, যে তুমি এসে আমায় হরি কথা বলে শোনাবে। রামানন্দ রায় বাড়ি ফিরে গেলেন। আগামীকাল আসবেন, আবার আগামীকাল বিকেল 5টা হইতে আমরা রামানন্দ রায় সংবাদ আস্বাদন করব। আজকের মতো কথা এখানে বিশ্রাম। বিদায় গৌর সীতানাথ রামানন্দে হরি হরি বল। কালকে মায়েরা তাড়াতাড়ি ঢুকবেন। পাঠের মাঝে যারা এসে পরবর্তীতে কথা বলেন, কি হয়,
পাঠ মাঝে যদি গ্যাপ পড়ে যায় না, পাঠের ভাবটা নষ্ট হয়ে যায়। তো এটা আমরা যদি বলে ফেলি কখনো, তো ভাববেন না মা এটা আমাদের অপরাধ নেবেন না। কি হয়, যিনি বক্তা, আমি হই বা যিনি হন না কেন, তখনই তার ভাব বিনষ্ট হয়ে যায়, তখন আমাদের বুকে খুব আঘাত লাগে যে প্রভুর কথা বলতে কি ভাবটা এসেছিল, ভাবটা বিনষ্ট হয়ে গেল। আপনারা যেমন কথা শ্রবণ করে আস্বাদন করেন, কথাবাচকরা কথা বলে আস্বাদন করেন। আর যতক্ষণ না উত্তম শ্রোতারা, যাহারা নতুন শ্রোতাটা ভিন্ন, যারা প্রাচীন শ্রোতা তারা সময় চায় নতুনত্ব, তারা আরো নিগুড় থেকে নিগুড়তম কথা চায়। আর শান্তিপুরে হরিকথা বলতে আমরা এত ভালোবাসি কেন? কারণ এখানে এত নিগুড় ভক্ত আছে যারা হরিকথা শুনতে শুনতে পোক্ত হয়ে গিয়েছেন। তো এমন ভক্তরাই আমরা বেশি আকাঙ্ক্ষা করি যারা নিগুড় হরিকথাটা শুনবেন। তো সদা সর্বদাই যখন আসবেন শান্ত হয়ে ধীর স্থিরে, প্রথম থেকেই যারা আসবেন তারা একটু এগিয়ে আসবেন। আমরা বাঘভাল্লুক নই, খেয়ে ফেলবো না আপনাদেরকে। সেরা বলবেন না বিহারি লাল কি। আগামীকাল কথা বাইরে বারান্দায় হবে, কালকে অনেকটা জায়গা, কোনো চিন্তা নেই। কাল তাড়াতাড়ি ঢুকবেন, কাল 5টা থেকে কথা প্রারম্ভ করে দেবো। জয় জয় শ্রীরাধেশ। রানাদা সাউন্ডটা দাও, রানাদা গৌরীর আপনাকে, রানাদা শান্ত হয়ে বসুন, মানে একটু ছেড়ে দেবে, চিন্তা নেই, একটু বসুন। রানাদা নেই মনে হয় নাকি? একদম রানা প্রসাদ নিয়ে যাবেন, যাবেন না? একটু প্রসাদ নিয়ে যাবেন। বাড়ির যে কোনো একজন প্রসাদটা নিয়ে গেটের সামনে। জয়নিতাই জয়নিতাই জয়নিতাই, টোনটা বাড়াও। 26শে জানুয়ারি হইতে আমাদের শ্রীমন্দিরে অর্থাৎ রাধা রাসবিহারী জিউতে সপ্তদিবস ব্যাপী অদ্বৈত সপ্তমী উপলক্ষে গৌর কথা অনুষ্ঠিত হবে। পাঠ করবে আমারই শিষ্য ওই গৌরাঙ্গ, সত্য গৌরাঙ্গ দাস ও হরিকথা আপনাদের বলে শোনাবেন। প্রতি বছর আমি করে থাকছি না, যেহেতু কুম্ভে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো 27 তারিখ যাচ্ছি। এবং অদ্বৈত সপ্তমীর দিন আমাদের নামযজ্ঞ হবে। সকালবেলা পরিক্রমা থাকবে মন্দির থেকে চৈতন্য অমৃত গ্রন্থরাজ নিয়ে, সন্ধ্যেবেলা নাম সংকীর্তন হবে, নিশিপ্রহর নাম থাকবে, এবং তারপরের দিন 64 মন্দির ভোগ, প্রতি বছর যেমন হয়। তোমরা সবাই অতি অবশ্যই যাবেন। যদি ফিরে আসার পরে শেষের 2-3 দিন গম্ভীরা লীলাটা আগে আমি ফিরে আসি, তাহলে প্রথম দিকটা নবদ্বীপ লীলাটুকু মানে আদি লীলা মধ্য লীলাও করে দেবে, আর অন্তলীলা অর্থাৎ গম্ভীরা লীলা এসে প্রয়োজনে সেদিকে ফিরে আসি তাড়াতাড়ি করে 2-3 তারিখ আইনিতে পাঠে বসবো। অতি অবশ্যই সবাই কিন্তু পাঠে যাবেন। সেরাদের মন্দিরে আমাদের 5টা থেকে পাঠ শুরু, 4:30টার মধ্যে গুরুবন্দনা অবধি শেষ হয়ে 5টা থেকে 7টা অবধি পাঠ হবে। সেরাদের বলেছে মান মহাপ্রভু কি ধর। যদি গৌর না, রানাদা একদম নর্মাল সাউন্ড। জনিতাই জনিতাই, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। হরে শ্রী রাধার মহিমা প্রেমরা